দাঁড়াও দাঁড়াও কামরুল ভাই মোবাইল কাবি ভাই কাবি ভাই দাঁড়ান 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 জুলাই সনদ এবং জুলাই সনদের যে আইনি কার্যকারিতা সেই আইনি কার্যকারিতা এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু আজ বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এবং যেটি রামপুরা কাঁচাবাজার থেকে শুরু হয়ে এই মুহূর্তে কিন্তু মগবাজারের দিকে অগ্রসর হয়েছে এবং ঠিক মগবাজার যে তাদের এই আজকের যে কর্মসূচি সেটা কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই কিন্তু মাত্র রামপুরার যে কাঁচা বাজার সেখান থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিল কার্যক্রমটি শুরু হয়েছে এবং তার পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে এবং সেখান থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু বক্তব্য দিয়েছে এবং তারা আসলে সেই বক্তব্যে কিন্তু বারবারই বলার চেষ্টা করেছেন আসলে যে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে এবং তারা বলছেন যে আসলে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা যেটি ডেডলাইন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা সেইকে কেন্দ্র করে নির্বাচনী ডেডলাইন ঘোষণা করেছে অথচ এখনও পর্যন্ত আসলে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি সরকার। এই অভিযোগকে কিন্তু তারা তুলছেন এবং সেই সাথে তারা বলছেন আগামী জাতীয় সংসদ যে নির্বাচনটিতে অনুষ্ঠিত হবে সেটি অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত যে দাবি সেই দাবি কিন্তু আবারও তারা তুলেছেন এবং সেই সাথে বলছেন আসলে জুলাই যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেই ঘোষণাপত্রের আইনি সনদ সেটিও বাস্তবায়নের কিন্তু দাবি তুলছেন এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পক্ষ থেকে।
লাইভে আছেন করতে আমার ফ্রেমটা ওইখান থেকে ধরো। ধরো উপরে উঠে দাও ওটা দাও ওটা দাও ওটা দাও দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি ঠিক মালিবাগ মোড়ের ঠিক আগ মুহূর্তে আবুল হোটেলের স্থানে এবং সেখান থেকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আজ যে রামপুরা কাঁচা বাজার থেকে শুরু হওয়া মহানগরের উদ্যোগে আজ যে বিক্ষোভ সমাবেশ থেকে যুক্ত রয়েছে এবং আপনারা দেখতে পেয়েছেন যে আসলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সেই সাথে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রের আইনি সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু এই মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আসলে যেটি বারবার বলা হচ্ছে যে পিআর পদ্ধতিতে তাদের যে দাবি ছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন সেটি কিন্তু বাস্তবায়ন
আর না হলে আসলে সেটি কোনোভাবেই আসলে জনগণ মেনে নেবে না, এমনটাই দাবি কিন্তু তারা বলছেন। এবং সেই সাথে তারা আসলে বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আসলে যে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করা দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে তাদের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছে। এবং তারা এই যে আজকের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের আগ মুহূর্তে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সেই সমাবেশ থেকে এই দাবিগুলো কিন্তু তারা তুলে ধরেন এবং সেই দাবি তুলে ধরে কিন্তু মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা মগবাজারের দিকে আসলে তাদের এই যে মিছিল, সেই মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে মগবাজারে যে তাদের আজকের যে কর্মসূচি, সেটি কিন্তু সেখানে শেষ হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন।
জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এই মুহূর্তে মিছিলটি নামটা শেষ করে মালিবাগ মোড় মৌচাক করে তারা কিন্তু আসলে প্রবেশ করেছেন। সেখান থেকে আসলে মিছিলটি রাজধানীর বাগবাজার মোড়ে গিয়ে শেষ হবে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম সহ মহানগর উত্তরের অসংখ্য নেতাকর্মী নিয়ে মিছিলটি কিন্তু আসলে রাজধানীর মালিবাগের দিকে কিন্তু আসলে এগিয়ে চলছে। তারা বারবার একটি কথাই বলছে, মানবে না বাংলাদেশের জনগণ, এবং তারা বলছেন অতি শীঘ্রই বাংলাদেশে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি যে জুলাই সনদ আসলে সেটি যেন আইনগত ভিত্তি প্রদান আছে তিনি বলেছেন পৌঁছিয়ে যেতে পারে সেই আসলে গণতান্ত্রিক দেশের শান্ত শান্ত শান্ত